দেখো অনেক জায়গায় কোল্ড ড্রিঙ্কস জল এসব দেয়, বাট আমি মনে করি খাবার জায়গায় খাবার জিনিসটা দরকার। কেমন আছো সোনাই? দীঘাতে কথাবার্তা চলছে, অনেকটাই গরম পড়ে যাচ্ছে না, মানে প্রচন্ড গরম। এই যে গরমটা পড়েছে, এই গরমটা কাটাতে মানে একটা জিনিসই, চিল বোতল। Hey yo, what is up guys? Welcome back to another video. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। যে আজকে ভিডিও তুমি এখনোই আমার সাথে আছে আকাশ। বাট এখনো কিন্তু আকাশ আসেনি, 1-1.5 ঘন্টা লেট। আমাকে বললো একটু দূরে আসি, দেখা যাক কত দূরে আসে। দেখো ভাই কটা বাজে, মানে তোর জন্য একটা এক্সকিউজ রেডি থাকে না স্ক্রিপ্ট। সো গাইস যাই, আমাদের কাজগুলো মেটাই, দেন খিদেও পাচ্ছে, সকাল হয়ে গেছে অলরেডি। আর ওয়েদারটা দেখছি এত ডাল না, বিশ্বাস করো ভালো লাগছে না। এখন যদি একটু বৃষ্টি হতো না, বিশ্বাস করো একটু বেঁচে যেতাম। সকাল থেকে কিছু খাইনি বস। এখন কোথাও আকাশ নিয়ে যাচ্ছে আর অন্য আকাশ আমার, হ্যাঁ আকাশ বললে কি দাদা সারপ্রাইজ আছে তো আমি বললাম চলো সময় নষ্ট করবো, যাবো গিয়ে দেখি কি খাওয়া যায়। ভাই ট্রিট, আমি তো গরিব মানুষ, আমিও গরিব। সো গাইস ফাইনালি কিন্তু আকাশ আমায় নিয়ে চলে এসেছে কম্বো পাড়াতে। অ্যান্ড কম্বো পাড়া হচ্ছে অক্ষয়ের দোকান, বেসিক্যালি ফুড পিপলকে সবাই চেনে। আমি কিন্তু ফুড ব্লগার না, সেটা তোমাদের আগেই বলে দিচ্ছি। তো দাদা ফার্স্ট টাইম এখানে এসে কেমন লাগছে? এটা ফার্স্ট টাইম নাকি আগে এসছো? না, ফার্স্ট টাইম। এটা খুবই ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। সব থেকে বড় বিষয় হচ্ছে কি, একজন এই দাদা তো অনেক বড় ফুড ব্লগার, সেই জায়গা থেকে একটা দোকান ওপেন করা চারটিখানি কথা নয়, খুব ভালো লাগছে না, একটা ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু এবার বলতে হবে খেয়ে কেমন লাগে, তারপরে আমরা সবাই মিলে বলবো ভাগো খাওয়া যাক। ওকে দেখে আমার জায়গায় সৌরদীপ লাইট মনে হচ্ছে, ঠিক কিনা? কেমন আছো বলো? ভালো আছো? চিনতে পারছো? হ্যাঁ, অরুণদার দোকানে আরে বাবা মনে হচ্ছে? হ্যাঁ, তারপর বলো সব ঠিকঠাক ভাই? এই চলছে। এতক্ষণ পরে গাইজ অক্ষয় চলে এসছে। আজকে তো অক্ষয়ের দোকানে ট্রাই করবো কি রয়েছে। আজকে রয়েছে বাসন্তী পোলাও, রয়েছে গোবিন্দভোগ চালের, আর সাথে রয়েছে ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন, মাটন কষা, হাঁসের ডিমের কষা, আলুর দমটা আজকের দিনের জন্য সবার জন্য ফ্রি। ওরে বাবা, এই জিনিসটা নতুন দিনে তো নতুন কিছু হওয়া দরকার। হ্যাঁ, কারণ আমি দেখো অনেক জায়গায় কোল্ড ড্রিঙ্কস জল এসব দেয়, বাট আমি মনে করি খাবার জায়গায় খাবার জিনিসটা দরকার। কম্বো বলে কথা। হ্যাঁ, এবং আমি চেষ্টা করেছি ইন্ডিয়া থেকে যতটুকু পারার আর কি, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি ততটুকু চেষ্টা করছি, সেইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আর তোমরা সবাই আসছো, এটাই আমার কাছে একটা বড় বিষয়, এটা হলো মেইন জিনিস। এক্স্যাক্টলি, আমরা তো আছি বন্ধু বলে কথা, বন্ধু হলে বন্ধুরা আসবেই, ঠিক আছে। আর নতুনত্ব জিনিসটা শুরু করেছে, তোমরা পারলে এসে ট্রাই করতে পারো। কি বলতো, আজকের ডেটে মানে তোমরা সবাই এসছো, এটাতে আমি প্রচন্ড হ্যাপি। আর তার থেকে বড় বিষয়, এখন রান্না বান্না তো চলছে, একমাত্র তোমাদের জন্য অনেক সকালবেলা উঠেছি, ঠিক আছে। আর এই একটা জিনিস, ঘরের রান্না মানে এতদিন ঘরেই বানাতাম, ঠিক আছে, এবার সেটা এইভাবে আমি তৈরি করবো এত লার্জ কোয়ান্টিটিতে, সেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। সেটা পুরোপুরি সম্ভব হতো না যদি না এই ভাইদের সাপোর্ট। হ্যাঁ, একদম। এটা যারা ভিডিও করছে, যারা দেখছে, যারা আসছে, যারা শুনছে, এটা এখনো তাদের জন্যই পসিবল। একদম। আর একটাই জিনিস, থ্যাঙ্কস টু আমার শাশুড়ি, থ্যাঙ্কস টু আমার শ্বশুর, থ্যাঙ্কস টু আমার ওয়াইফ, থ্যাঙ্কস টু আমার জেঠি শাশুড়ি, আর থ্যাঙ্কস টু সৈকত, থ্যাঙ্কস টু সন্দীপ, যারা সর্বোপরি তোমার মা। আরে শালা বাদ যাচ্ছে কেন শালা? আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার মা থেকে আসবে। সিরিয়াসলি ভাই, আজকে যা গরম পড়েছে না বস, পারছি না, লিটারেলি পারছি না। এত গরম, তারপরে কম্বো করা আরো গরম হয়ে যাচ্ছে ব্লগারদের জন্য। আমি একটা কথা বলতে চাই, এই যে গরমটা পড়েছে, এই গরমটা কাটাতে মানে একটা জিনিসই, চিল বোতল, জলের। আজকে অনেকে আসার প্ল্যানিং রয়েছে শুনলাম, অক্ষয় বললো একটু আগে। তো অক্ষয় বেসিক্যালি গিয়েছে বাড়ির দিকে, কারণ খাবার দাবার এখনো আসেনি, তার জন্য ওয়েট করছি। দেখো সকাল থেকে এতক্ষণ অব্দি এখন ওয়েট করতে পারলাম, আশা করি আরো 20-30 মিনিট ওয়েট করা যায়, ঠিক আছে, মায়ের নামে সম্ভব। হ্যাঁ, আর না সবথেকে বড় হচ্ছে ভালোবাসা। করেছে জিনিসটা, অক্ষয়দা শুরু করেছে, ঠিক আছে, সবাই পাশে থাকুন, সাপোর্ট করুন। আর আজকে আমরা এসেছি, আশা করছি আগামীকাল আরো লোক আসবে। এক্স্যাক্টলি, আমরা এসেছি, কালকে তোমরা আসবে, ঠিক আছে। সো গাইস ফাইনালি কিন্তু খাবার চলে এসেছে, অনেক অপেক্ষার পর, দেখতেই পাচ্ছ তোমরা। আমি অক্ষয়দের কাছে যাচ্ছি, এবার খাবার অর্ডার দেবো। আমরা কি খাবার পাবো না আমরা খাবার? এটা হচ্ছে মোটামুটি স্পেশাল মিষ্টি, আমি জানি না কত মিষ্টি, আমি এখানে। ও আচ্ছা, তাহলে এটা হাবড়া মিষ্টি। আজকের উদ্বোধনে কিন্তু বলতে গেলে মিষ্টি এনেছে আজকে আমেরিকান দাদা, সবাইকে মিষ্টি খাইয়েছে। আজকে খাবারে কিছু না হোক, নুনের অভাব কিন্তু হবে না। নুন, থ্যাংক ইউ।
সো গাইস এখন আমি খাবার নিয়ে চলে এসেছি অলরেডি, আর দেখতেই পাচ্ছ চারিদিকে এত ডেকোরেশন করে খাবার দিয়েছে না বস, কেন আমি মনে হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি। কোয়ান্টিটি আর কোয়ালিটির দিক থেকে সিরিয়াসলি বেস্ট, মানে কোনো কথা না। কারণ দেখো আমি ফুড ব্লগার নই, তো আমি ওর জন্য আগে থেকেই বলি যে আমি ফুড ব্লগার তোমার রিভিউ দেবো, যেটা অনেক সেটাই বলবো। মাগো খাওয়া যায়। যদি টেস্টের কথা আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি, মশলা, নুন, চিনি সব বরাবর আছে। যদিও বাইরের কোনো শেফ দিয়ে রান্না করা, ঘরোয়া রান্না, তার পুরো ফ্যামিলি সমেত রান্না করেছে, মানে হাইজিনিক মেনটেন থাকবে। কারণ ঘরের লোক যখন রান্না করে না লোককে খাওয়ানোর জন্য, তখন সেটা খারাপ হয় না। বেশি বলবো না, খেয়ে নি, কারণ দেখো সকাল থেকে খাইনি তো, খুব খেলে ফেলে। তুমি বলে দাও এখানে যদি কেউ আসতে চায় কি করে আসবে? এখানে যদি কেউ আসতে চায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে, 30 বাস স্ট্যান্ডে গলি কম্বো করে যে কেউ দেখবে। যদি কেউ সোদপুর থেকে আসতে চায়, সোদপুর থেকে ডাইরেক্ট অটো ধরবে, স্টেশনে এপারে নামতে পারে ওপারে নামতে পারে। এই সাইডটা তো আমাদের উজ্জ্বল দিকটা, উজ্জ্বল আহার লক্ষ্মণের দিকটা, আর এই সাইডটা হচ্ছে কম্বোপাড়ার দিকটা, মধ্যমগ্রাম জিন্দাবাদ। সো গাইস আজকে খাওয়া দাওয়া অলমোস্ট ডান, আর সত্যি কথা বলতে কিন্তু খাওয়া দাওয়া অমায়িক ছিল, কোনো কথা হবে না এই নিয়ে। হ্যাঁ একটু 19-20 ছিল না বলবো না, সেটা দেখো তাড়াহুড়োর সঙ্গে সেটা কিন্তু কভার করা যায় না। এই জায়গাটায় যদি তোমরা থাকতে তোমরাও বুঝতে পারছো, ওপেনিংয়ের দিন সবার জায়গাটা হ্যান্ডেল করা যায় না, একেই দেরি হয়ে গেছিলো অলরেডি। এবার তাড়াহুড়ো করে যতটা করা যায় আগামী দিন সেটা হয়তো ইমপ্রুভ করে ভালো হবে। তো এটাই বলবো, যারা এখন অব্দি আসে না তারা এসো একবার ঘুরে যাও। তো আশা করি আজকে ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছো। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা হিট করতে অবশ্যই ভুলো না। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, খুব শুরু দেখাচ্ছ অন্য আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সময়। তখন সাইন আউট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।